আমার নবীর মতো নেতা কেউ হবে না। তো আজি যারা মোহতারাম, আজ বর্তমানে অনেক নেতার অভাব নাই। তো আপনাকে বলি, আপনি ভালো করে মিলিয়ে দেখেন, বিশেষ করে গ্রাম অঞ্চলে ইলেকশনের সময় যখন আসে তো দেখা যায় যে বাপ করে। যাদের এখনো খাওয়া দাওয়া হয়নি আপনারা অতি শীঘ্রই গিয়ে খাওয়া দাওয়া করে নিন। গরম লাগুক। তো আজি জানে মোহতারাম, তো দেখা যায় যে একই বাড়িতে তিন বাপ বেটা তিন রাজনৈতিক পার্টির সাথে জড়িত। দেখা যায় যে বাপ এক পার্টি করে, বেটা এক পার্টি করে, আর এক বেটা আরেক পার্টি করে। শেষ পর্যন্ত রাজনীতি নিয়ে বাপ এবং বেটার মধ্যে কাটাকাটি হয় না? অনেক জায়গাতে অনেক গ্রামে হয় যে বাপের এক নেতা, বেটার এক নেতা, আরেক বেটার আরেক নেতা দিয়া তিন বাপ বেটার মধ্যে মারামারি কাটাকাটি হয়ে ভাই বমতি থাকে না, বেটায় বমতি থাকে না, বাপ বেটায় বমতি থাকে না, চাচা ভাতিজায় বমতি থাকে না। কেন বমতি থাকে না? একটাই কারণ, আমি যে রাজনৈতিক দলের সাথে জড়িত, আমার ওই নেতাকে গালি দিয়ে তাই আমি আমার বেটার সাথে কথা বলি না, আমি আমার ভাইয়ের সাথে কথা বলি না, আমি আমার চাচার সাথে কথা বলি না। আমার রাজনৈতিক নেতাকে গালি দেওয়ার কারণে আজ শিলগ্রামের মুসলমান আপনার নিকটে বলতে চাই, বলেন মুসলমান, দুনিয়াবি একজন রাজনৈতিক নেতাকে গালি যদি দেয় তো আপনার আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছুটে যায়, বেটার সাথে সম্পর্ক ছুটে যায়, চাচার সাথে সম্পর্ক ছুটে যায়। একটাই কারণ যে আমি যে রাজনৈতিক পার্টি করি, আমার রাজনৈতিক নেতাকে নেত্রীকে গালি দিয়েছে, এই কারণে কথা বলি না। তাহলে বলেন মুসলমান, যদি রাজনৈতিক নেতাকে গালি দেওয়ার কারণে বেটার সাথে যদি অনবনাত হয়, রাজনৈতিক নেত্রীর সাথে গালি দেওয়ার কারণে আজকে চাচার সাথে যদি কথা বলি না থাকে, তো যেই নবীকে আল্লাহ সারা জাহানের জন্য নেতা তৈরি করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, বলেন মুসলমান, এই নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয় তো তার সাথে সম্পর্ক থাকবে? জোরে বলেন না, তার সাথে সম্পর্ক থাকবে না। আপনি বলবেন হুজুর কেউ কি আবার নবীকে গালি দেয়? আপনাকে বলি, টুপি পরার পরে, পাঞ্জাবি পরার পরে, পাগড়ি পরার পরে, দাড়ি রাখার পরে, আজকে জলসা করার পরেও নবীকে গালি দেয়। শুধু ডাইরেক্ট গালি দিলেই গালি দেওয়া হয় না। যেমন আপনাকে বলি, আমি যদি এমিন দিয়ে আমার কান ধরি তাও পারবো, এমিন দিয়ে ধরলেও পারবো, অর্থাৎ জমিন দিয়ে হাত বাড়াই না কেন, আমার কানটার কাছে হাত পৌঁছাবে। তো আমি শুধু ডাইরেক্ট গালি দিলেও গালি দেওয়া হয় না, কিছু কথা আছে ঘুরিয়ে বললেও নবীর ইজ্জতে লাগে, নবীর সম্মানে লাগে, নবীর তাজকিরাতে লাগে, নবীর জিকিরে লাগে, নবীর আজকারে লাগে, আজকে নবীর মহা সম্মানে লাগে। যেমন আপনাকে বলি যে কত বড় বড় খাতারনাক কথা তারা তাদের কিতাবের মধ্যে লিখে রেখেছে, এগুলো আপনাদের সামনে বলে না। আজকে বর্তমানে মানুষ বলে যে মুফতি সাহেব কিছু বলিয়েন না, কিছু না বলেও পারি না। তার কারণ হলো এটাই যে কারো সঙ্গে আজকে দুনিয়াবি সম্পদ নিয়ে, দুনিয়াবি টাকা নিয়ে আমাদের ঝগড়া নয়, আমাদের ঝামেলা নয়, মতানৈক্য হলো আমার নবীকে নিয়ে, মতানৈক্য হলো আমার রাসূলুল্লাহকে নিয়ে। আজ আপনার নিকটে বলতে চাই, আমাকে যদি গালি দেয় আপত্তি নাই, আমার বাপকে যদি গালি দেয় আপত্তি নাই, আমার মাকে যদি গালি দেয় আপত্তি নাই, আমার দাদাকে যদি গালি দেয় আপত্তি নাই, আমার চাচাকে যদি গালি দেয় আপত্তি নাই, আমার জুব্বা যদি খুলে নেয় আপত্তি নাই, আমার পাঞ্জাবি যদি খুলে নেয় আপত্তি নাই, আমার হাত যদি কেটে নেয় আপত্তি নাই, আমার গলা যদি কেটে নেয় আপত্তি নাই। কিন্তু নবীর সম্পর্কে একটা কোনো কুধারণা যদি করে, নবী সম্পর্কে উচ্চ বাচ্চা যদি বলে, তাহলে বলেন মুসলমান, সে যে ধর্মেরই ব্যক্তি হোক না কেন, আমার বাপ হোক না কেন, আমার ভাই হোক না কেন, আমার দাদা হোক না কেন, আমার চাচা হোক না কেন, তার সাথে সম্পর্ক থাকবে। ও জোরে বলেন, তার সাথে সম্পর্ক থাকবে
না, কত বড় খতরনাক কথা লিখেছে শুনেলেন। ওহাবি দেওবন্দের কেন্দ্রীয় নেতা, নাম হলো তার ইসমাইল দেহলভি, তার লেখা একটা কিতাব, কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম। এই কিতাবের মধ্যে স্পষ্ট আকারে লিখেছে যে নমাজের ভিতরে যদি কোনো ব্যক্তি জেনার অসুসাথে নিজের বিবির সাথে সহবাস করার খেয়াল আনে, এটা ভালো। কিংবা বাড়িতে বেঁধে রাখা ঘোড়া এবং গাধার খেয়াল যদি আনে, এটাও ভালো। কিন্তু নবীর খেয়াল আলে সবচাইতে জঘন্য। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই কথা আপনি মেনে নিতে পারবেন যে নমাজের ভিতরে বিবির সাথে সহবাসের খেয়াল আসাও ভালো, বাড়িতে বেঁধে রাখা ঘোড়া গাধার খেয়াল আসাও ভালো, কিন্তু নবীর খেয়াল আলে খারাপ? এই কথা মানা সম্ভব হবে? এই কথা যেই ব্যক্তি বলবে তার সাথে সম্পর্ক থাকবে? জি না। সে যেই ধর্মেরই হোক না কেন, দেখার দরকার নাই। তো এই জন্য আপনাকে বললাম, এটাই হলো তাদের সাথে ঝামেলা, এটাই হলো তাদের সাথে মতানৈক্য। আরো কত বড় খতরনাক কথা লিখেছে আপনাকে শুনিয়ে দিই। এগুলা আপনাদের সামনে বলে না, আপনাদের সামনে এসে নামাজ রোজার কথা বলে যায়, বাড়ির মেয়েদের পর্দার কথা বলে যায়, কিন্তু নিজের বাপ দাদারা কিতাবে যেগুলা লিখে রেখেছে ওগুলা সম্পর্কে আপনাদের সামনে বলে না। জেনে রাখবেন, কারণ নামাজ দেখে ইমানের বিচার করবেন না, কারো ইবাদত দেখে ইমানের বিচার করবেন না। কারণ আজাজিল শয়তান 6.5 লক্ষ বছর আল্লাহকে সিজদা দেওয়ার পরেও আজাজিল শয়তান হয়েছে, জাহান্নামীদের সর্দার হয়েছে। জেনে রাখবেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে পড়তে কপালে ঘটা যদি ফেলিয়ে নেয়, হজ করতে করতে গোটা অর্থ যদি শেষ করে দেয়, বাড়ির মেয়েরা পর্দা করে পাহাড় যদি ভেঙে ফেলে দেয়, দান সাদকা করতে করতে নিজের কিডনি যদি বিক্রি করে দেয়, আর অন্তরটা যদি আমার নবীর ইশক থেকে, মুহাব্বত থেকে, প্রেম থেকে, ভালোবাসা থেকে খালি যদি হয়, তো এতে ওর নামাজের কোনো কাজ আছে? একটু জোরে বলেন না, ওর কোনো কাজ নাই। এই জন্য আপনাকে বলি, আগে হলো ঈমান, তারপরে হলো নামাজ। আগে হলো ঈমান, তারপরে হলো রোজা। আগে ঈমান, তারপরে হজ। আগে ঈমান, তারপরে যাকাত। আগে ঈমান, তারপরে তাসবিহ। আগে ঈমান, তারপরে তাহলিল। এক কথায় আগে হলো ঈমান, তারপরে হলো আমল। মুসলমান যদি ঈমানবিহীন, আমলের কোনো মূল্য নাই, তো ওর নামাজ দেখে কি করব? ধুইয়া পানি খাবো। ওর রোজা দেখে কি করব? ধুইয়া পানি খাবো। আমার নবী সম্পর্কে এইরকম কথা বলবে, আর ওর নামাজ দেখে আমাকে ওর পিছনে চলতে হবে? জি না। আপনাকে বলে রাখি, নবী সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করলে শোনা যাবে না। এইবার আপনাকে বলি, আরো কত খতরনাক কথা লিখেছে দেখেন। আপনাকে বলে দিই, আপনি খালি নোট করে নেন। আর যদি বলেন যে দেখবো, মোবাইল আমার কিতাব আছে, আপনি দেখতে পারেন যে লেখা আছে কি নাই। এনি টাইম, এনিওয়্যার, এনিবডি, যে কোনো মুহূর্তে যদি বলে যে প্রমাণ দিতে হবে, আমি আবুল কালাম আজাদ যে কোনো মুহূর্তে প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আহলুল হাদিস যারা, ওহাবি যারা, তাদের কেন্দ্রীয় নেতা নাম হলো মৌলভী ওয়াহিদুজ্জামান। তার লেখা একটা কিতাব, কিতাবটির নাম হলো হেদায়াতুল মাহদি। এই কিতাবের 8 পৃষ্ঠার মধ্যে লিখেছে রাম, কৃষ্ণ, লক্ষণ, সক্রেটিস, কনফুসিয়াস, এরা হলো সকলেই আল্লাহর নবী। নাউজুবিল্লাহ বলেন। শুনিয়াছেন কোনদিন এই কথা? রাম আল্লাহর নবী শুনিয়াছেন? লক্ষণ আল্লাহর নবী শুনিয়াছেন? কৃষ্ণ আল্লাহর নবী শুনিয়াছেন? ওদের কিতাবে লেখা আছে।
ওদের কিতাবে লেখা আছে যে রাম কৃষ্ণ লক্ষ্মণ এরা সবাই হলো আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত রাসূল। চিন্তা করেন আপনাকে কোন দিকে, কোন জায়গাতে আপনাকে নিয়ে যেতেছে। তো আজিজানে মুহতারাম, তার সাথে নামাজ নিয়ে ঝামেলা নয়, তার সাথে রোজা নিয়ে ঝামেলা নাই, তার সাথে হজ ও যাকাত নিয়ে ঝামেলা নাই, তার সাথে আসল ঝামেলা হলো আমার নবীকে নিয়ে। এটাই বলতে চাই, যেই ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে, আমরা হলাম তার বিরুদ্ধে, নাকি বাপ? যে নবীর বিরুদ্ধে আমরা হলাম তার বিরুদ্ধে, যে নবীর পক্ষে আমরা হলাম তার পক্ষে, আর যে নবীর বিপক্ষে আমরা হলাম তার বিপক্ষে। সে যেই ধর্মেরই হোক না কেন, দেখার প্রয়োজন নাই। নবীর বিপক্ষে গেলে তাকে ছাড়ে দেওয়া যাবে যাবে না। তো যাই হোক আজিজানে মুহতারাম, আলোচনা সামনে নিয়ে যাব। একটু সকলে দরুদে পাক আল্লাহুম্মা জোরে পড়েন, জোরে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সে নিকালো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজিজানে মুহতারাম, দেখেন আপনাকে বলি যে নবী সম্পর্কে তারা কত বড় খাতারনাক কুরুচিকার মন্তব্য তারা করে, একটু আপনার সামনে বলি। আজিজানে মুহতারাম, বাংলাদেশের একজন মৌলবী বলতেছে যে কিয়ামতের ময়দান, মাহশারের দিন যেদিন সংগঠিত হবে, ওই দিন নাকি আমার নবী মুস্তাফা মিজানের পাল্লার পাশে ফ্যাল ফ্যাল করে তাকিয়া থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়। বলেন মুসলমান, আমার নবীর কোনো গুনাহ ছিল? একটু জোরে বলেন না। আমার নবীর কোনো গুনাহ ছিল না। আমার নবী জীবনে কোনো পাপ করেছে? জি না। আমার নবী কোনো পাপ করেনি, নবীর কোনো গুনাহ ছিল না। তো বলছে নবী কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার পাশে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। কেন তাকিয়ে থাকবে? যে নবীর গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। এ আজিজানে মুহতারাম, আপনার নিকটে আরজ করি, এ হাদিসে পাক সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। নবীর একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাহশারের দিন যেই দিন সংগঠিত হবে, নাফসি নাফসির আলাম হবে, মানুষ ঘামে সাঁতার কাটবে, এমন ভয়ঙ্কর দিন সংগঠিত হবে, ওই দিন আপনাকে কোন জায়গাতে খুঁজবো, কোন জায়গায় তালাশ করব, কোন জায়গায় দেখব? তো নবী আমার বলে, শোনো, তোমরা আমাকে সর্বপ্রথম মিজানের পাল্লার পাশে তোমরা আমাকে খুঁজবে। এই জন্য আপনাকে বলি যে হ্যাঁ হ্যাঁ, নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবেন। এর জন্য নয় যে নবীর নেকির পাল্লা ভারী হয় না গুনাহের পাল্লা ভারী হয়, বরং নবী মুস্তাফা মিজানের পাল্লার পাশে এই কারণে দাঁড়িয়ে থাকবেন যে নবী মুস্তাফার গুনাহগার উম্মাত উম্মাতানির যখন নেকি এবং গুনাহকে আজকে মিজানের পাল্লাতে ওজন করা হবে, ওই মুহূর্তে নবী মুস্তাফার কোন গুনাহগার উম্মাত উম্মাতানির গুনাহের পাল্লা ভারী যদি হয়ে যায়, তো আমার আনিসে বেকাশা সাজ্জেদে কাউনমাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি, আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর নিজের রহমতের নেঘার দ্বারাতে আজকে ওই গুনাহগার উম্মতের গুনার পাল্লার দিকে নজর দিয়ে তার নেকির পাল্লাকে ভারী করে দিয়ে তাকে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এ আজিজানে মুহতারাম, একটা জিনিস বলবো, বলছি আবার খারাপও লাগছে। অনেক লোক আছে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে, হুজুর দেখেন
তাই না ভাই? একেবারে কেমন লাগছে এখন যদি বলেন যে বলি যে গুছিয়ে বসেন, তাহলে লোক যদি উঠে আবার পালিয়ে যায়। এই অনেক জায়গাতে এরকম হয়, রাত্রি বেলাতে নিয়ে যায় স্টেজে, তো দেখি এখানে 4টে, ওখানে 3টে, ওখানে 2টে, তো পেছনকার গেলাকে যখন বলি যে সামনে আসেন, তো উঠে আর এদিকে আসে না, সোজা বাড়ির ঘাটা ধরে নেয়, ওদিকে বেরিয়ে চলে যায়। তো আপনাদেরকে বলবো রাত্রি বেশি হয়নি, ওই ভাই ওই পেছনকার গেলে একটু সামনে এগিয়ে আসবেন। হ্যাঁ, খাওয়া দাওয়া করে পালিয়ে যাচ্ছে, তো এখন খাইতে দিলেন কেন? শেষে খাইতে দিতেন। জানেন তো যে খাওয়া দাওয়া হয়ে গেলে আর হবে না। ওই ভাই ওই পেছনকার ভাই গেলা, একটু সামনে আসা যাবে না দাদা ভাই? একটু আসেন না, একটু এখানে আসেন, সামনে আসেন, দেখতেও ভালো লাগবে, নজরে নজর পড়বে, প্রেম প্রীতি ভালোবাসা একটু বাড়বে। একটু সামনে আসেন, একবার দরুদ পড়বো, দরুদ পড়তে পড়তে একটু সামনে আসেন। আল্লাহুম্মা, একটু সামনে উঠে আসেন, দেখেন সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আজ জানা মুহতারাম, তো এ নবী আমার, হ্যাঁ একটু গুছিয়ে বসেন, এক জায়গাতে গুছিয়ে বসেন, 10টা লোক হলেও দেখতে ভালো লাগবে। দেখেন এবার কত সুন্দর লাগছে। আর নাইলে এখানে 2টি, ওখানে 2টি, আমি ইয়াদের দিকে তাকাবো না, ওদিকে তাকাবো, আমি খুঁজে পাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ একটু গুছিয়ে এক জায়গাতে জড়ো হয়ে বসেন। আপনারা একটা রাত্রি জাগরণ করবে, আমাদেরকে প্রতিদিন রাত জাগতে হয়। কালকেও রাত্রি 3টের সময় আমি বাড়ি ঢুকেছি, আজকেও এখানে, কালকে যাবো ইসলামপুর, এরপর উত্তর দিনাজপুর চলে যাবো 3 দিনের জন্য, একেবারে ঈদের পরের দিন থেকে আরম্ভ করেছি। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলবো যে একটু গুছিয়ে বসেন, একটা রাত একটু কষ্ট করে নেন, আমার নবীর ইশক মোহাব্বতে জেনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত এই জায়গায় বসে থাকবেন আপনার আমল নামাতে ফারিস্তারা নেকি লিখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু ধৈর্য সহকারে বসেন, আমি লম্বা সময় আলোচনা রাখবো না, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা বক্তা হাজির হবে, একটু বসেন। তো নবী আমার রহমতের নেঘা দিয়ে গুনাহগার উম্মাতানিকে জান্নাতবাসী করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার নিকটে বলি যে আমার নবী মুস্তাফা সারা জিন্দেগি যতদিন বাহ্যিক দৃষ্টিতে পৃথিবীর বুকে ছিলেন, নবী আমার কোনো দিনও 1 মিনিট 1 সেকেন্ডের জন্য এই উম্মতকে ভুলে থাকেননি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডের জন্যও নয়, 1 মিনিটের জন্যও নয়, 1 পালের জন্যও নয়, এই উম্মতকে ভুলে থাকেননি। যেই দিন নবী আমার মেরাজ শরীফে যেতেছেন, আপনাকে বলি যে একজন ছেলের যেই দিন বিবাহ হয়, তার বিবাহের দিনে কত আনন্দের দিন, খুশির দিন তার জন্য, কত আনন্দের দিন। কোন যুবকের বিবাহ যদি হয় 25 বছর বয়সে, আর 25 বছর 20 বছর আগে তার বাপের ইন্তেকাল যদি হয়ে যায়, তো তার বিবাহের সময়তে বাপকে ওই রকম মনে করে না, করে ও মনে থাকেই না, ও বিবাহের আনন্দে আত্মহারা হয়ে থাকে। কিন্তু যেই দিন মেরাজের রাত্রিতে আমার রহমতের নবী, আমার দয়ার নবী, আমার রাসূলুল্লাহ যেই দিন মেরাজের দুলহা হতেছেন, কি আনন্দের রাত্রি, কি খুশির রাত্রি, যে আজকে রাত্রিতে আল্লাহ পাক তার নবীর সঙ্গে দেখা করবে, নবী আল্লাহর সাথে দিদার করবে। কত সুন্দর আজকে সুমধুর রাত্রি। ওই রাত্রিতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে নেওয়ার জন্য যখন আসেছেন, জিবরিল আমিনের সঙ্গে নবী যখন আমার যেতেছেন, হঠাৎ আমার নবীর 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছেন। ইহীন অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদমতে জিবরাইল হাজির, আপনার খিদমতে মিকাইল হাজির, আপনার খিদমতে ইসরাফিল হাজির, আপনার খিদমতে ইজরাইল হাজির, আপনার খিদমতে আমি জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, খিদমতে কমতি হলো, ইয়া রাসূলুল্লাহ কোন আজকে ইন্তেজামে কম বেশি হয়ে গেল, আপনার চোখে পানি কেন, আপনার চোখে অশ্রু কেন, আপনার চোখে জল কেন? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আমার নবী মুস্তাফা বলতেছেন, জিবরাইল
খিদমতে কমতি হয়নি, ব্যবস্থাপনায় কমতি হয়নি। ও জিবরাইল, একটু আগে তুমি বললে না যে এই দিন মাহশারের দিন হবে, মিজানের একটা পুলসিরাতের রাস্তা হবে, যেই রাস্তা চুলের চাইতো পাতলা, ব্লেডের চাইতো ধারালো, ওই রাস্তা দিয়ে আমার প্রত্যেক উম্মাত উম্মাতানিকে পার হতে হবে। হে জিবরাইল, আমার মনে কষ্ট হয়, আমার খুব চিন্তা হয়, আমার খুব টেনশন হয়। ওই রকম ভয়ঙ্কর কঠিন পরিস্থিতিতে চুলের চাইতো পাতলা আর ব্লেডের চাইতেও ধারালো এই রাস্তা দিয়ে আমার গুনাহগার উম্মাত উম্মাতানি কেমন করে পার হবে, আমার খুব ভাবনা হয়। ওই দিনের কথা মনে করে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। হযরতে জিবরিল আমিন তাইরে সিদরা মুল্লেমুল মালাইকা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। কাল মাহশারের দিনে পুলসিরাতের রাস্তার উপর দিয়ে আপনার গুনাহগার উম্মত উম্মাতানি পার যখন হবে, তো আমি জিবরিল আমিন আমার এই পাখাগুলিকে ওই রাস্তার উপরে বিছিয়ে দিব। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলেন না? আপনাকে আরজ করি, তো নবী আমার ওই দিনে উম্মতকে ভুলেননি। নবীর আমার যেদিন ইন্তেকাল হলো, নবী যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিতেছেন, তো ইন্তেকালের পরে নবীর আমার জীবনের শেষ গোসলটা কে দিয়েছিল আপনাদের জানা আছে? আপনাদের মধ্যে জানেন? না জানলে আমি বলে দিব। জানা নাই? হ্যাঁ না একটু বলেন না। জানা নাই? কে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ গোসল কে দিয়েছে আমি বলে দিই, নাকি বলছেন? একজন ব্যক্তি 100 টাকা দেখি ওদিক থেকে বলে দিয়েছে। একজন ব্যক্তি চাইছে 100 টাকা দেখি কারো পকেটে থাকলে, 100 টাকা চাইছে একজনে দেখি আছে কারো পকেটে দেখি, 100 টাকাই লিব একটু মহব্বতে, একটু চট করে দেন না, একটু চট করে কারো পকেটে থাকলে একটু চট করে দেন। 100 টাকা বলেছি। সুবহানাল্লাহ, যদি একজন ব্যক্তির পকেটে থাকে তো একটু চট করে দিবেন। সুবহানাল্লাহ, ৭০ টাকা হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই, 30 টাকা কমে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো 100 টাকা বলেছেন, একজনা দিলেন না? হ্যাঁ, কারো পকেটে যদি থাকে তো একটু দিয়ে দেন। কথাটা শুনিয়ে দিই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার গোসল দিলেন, তারপরে কি ঘটনা ঘটলো ইনশাআল্লাহ তাহলে একটু আপনাকে বলতেছি। সুবহানাল্লাহ, পেয়ে গেছে 100 টাকা। আর কেউ দিবে নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুটাখানি দিলেন, আপনি দিলেন। আপনার নাম কি? আচ্ছা, মফিজা খাতুন নামে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিক থেকে একজনা দিয়েছে, লিয়ালেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, আদায় কালেকশন আমি করব না, হারুন ভাই করে গেলেন। সুবহানাল্লাহ। একটু আপনাদেরকে বক্তব্য শুনে একটু মহব্বতে চাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আলহামদুলিল্লাহ। তো আরেকজন কোন ব্যক্তি 100 টাকা একটু চট করে দেন না রে ভাই। 100 টাকা চালছি। সুবহানাল্লাহ, 200 টাকা দিয়েছে। মা বোন আপনারা অনেকে আছেন, কোন মা আমার যদি পারেন তো 100 টাকা দিয়ে পাঠান তো। কোন মা আমার আছলে বাঁধা যদি থাকে, মেলা অনেক বড় দেখিলাম, অনেক কিছু কিনেছেন, একজন কোন মা আমার 100 টাকা যদি পারেন কারো হাত দিয়ে একটু দিয়ে পাঠান তো। আপনাদের মধ্যে আর কেউ নাই দেনেওয়ালা আরেকজন ব্যক্তি, হ্যাঁ, যদি পারেন 100 টাকা দেন না, হাজার হাজার টাকা এদিক ওদিকে ফুরিয়ে দেন। সুবহানাল্লাহ। একটু কথাটা আপনাকে শোনাবো। আর একজন কোন ভাই আমার 100 টাকা যদি আর কারো পকেটে থাকে যে হুজুর আমি দিয়ে দিব, একজন ব্যক্তি একটু দিয়ে পাঠাবেন। আর কথাটা শুনেন। আর মা বোন আপনাদের কারো আঁচলে যদি থাকে 100 টাকা একটু দিয়েন তো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু চট করে দিয়ে পাঠান আর কথাটা একটু শুনেন। সুবহানাল্লাহ। তো ওই দিক থেকে বললেন যে আমার নবী মুস্তাফার শেষ গোসল জীবনের দিয়েছিলেন হযরতে